বলতেন হুজুররা আপনারা এক হন। এবার যদি বাংলাদেশের সব ইসলামী রাজনীতিবিদ, বাংলাদেশের সব ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে ডাক দিয়ে ডেমোক্রেসি দেখেছেন, সোশ্যালিজম দেখেছেন, ন্যাশনালিজম দেখেছেন, সেকুলারিজম দেখেছেন, এবার সংসদে কোরআনের পতাকা উড়াবো, হাইকোর্ট সুপ্রিম কোর্টে কোরআনের পতাকা উড়াবো। রংপুরের মুসলমান, নীলফামারীর মুসলমান, উত্তরবঙ্গের মুসলমান সংসদে কালেমার পতাকা উড়ানোর জন্য প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। তাকবীর, আল কোরআনের আলো, সংসদে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের কিতাবুল ঈমানে প্রায় 41টা হাদিস এনেছেন শাফাআতে। সব হাদিস তো পড়বো না, পুরোটাও পড়বো না, শুধু হাদিসের শেষ অংশে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মাহ সর্বশেষ কাদেরকে সুপারিশ করে আনবো জানো? মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মাহ যদি এমনও হয় তার গুনাহ আসমান পরিমাণ, আমার কোনো উম্মাহ যদি এমন হয় তার গুনাহ পাহাড় পরিমাণ, আমার কোনো উম্মাহ যদি এমন হয় তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ, আমার কোনো উম্মাহ যদি এমন হয় তার গুনাহ জমিন পরিমাণ, কিন্তু ওই পাহাড় পরিমাণ নিচে, ওই পাহাড় পরিমাণ গুনার নিচে, ওই সমুদ্র পরিমাণ গুনার নিচে যদি তার যাররা মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, ওই পাহাড় পরিমাণ গুনাহের নিচে যদি এক বিন্দু পরিমাণ ঈমান থাকে, আমার নবী বলেন, আল্লাহর জাতের কসম করে বলছি, যে এক বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসবো। আল্লাহ নবীর সুপারিশে জান্নাতে যেতে চান কারা কারা? আল্লাহ নবীর সুপারিশে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, আল্লাহ নবীর সুপারিশে জান্নাতে যেতে চাই কি চাই না? সুতরাং এখন থেকে আর আব্রাহাম লিঙ্কনকে নেতা মানবো না, ডোনাল্ড ট্রাম্পকে নেতা মানবো না, মোদিকে নেতা মানবো না, কারো বাপকে নেতা মানবো না। আমার নেতা তোমার একমাত্র বিশ্ব নবী মুস্তাফার বাইরে আমাদের কোনো নেতা না। নবীকে নেতা মানতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। সামনের সময় আসতেছে, বোঝা যাবে লাল চা খেয়ে আদর্শ বিক্রি করেন কিনা। তাহলে বোঝা গেল, যে ব্যক্তির অন্তরে যাররা পরিমাণ ঈমান থাকবে, আল্লাহর নবী বলেন আমি স্পেশাল পাওয়ার দিয়ে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসব। এবার বুঝেন, যেই জিনিসটা বিন্দু পরিমাণ থাকলে, মনোযোগ, যেই জিনিসটা বিন্দু পরিমাণ থাকলে, মনোযোগ, যেই জিনিসটা বিন্দু পরিমাণ থাকলে আপনার জান্নাত নিশ্চিত, এই জিনিস থেকে দামি কোনো জিনিস আমাদের আছে? তাহলে বলেন, আমাদের কাছে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিয়ামত রাজির ভিতর সবচেয়ে বড় নিয়ামতের নাম, মুখ খুলে বলেন, আল্লাহর নিয়ামত রাজির ভিতর সবচেয়ে বড় নিয়ামতের নাম। এবার একটা হাদিস শোনাই তিরমিজি শরীফ থেকে, তাহলে বুঝতে পারবেন সবচেয়ে দামি নিয়ামত ঈমান, আর আমরা কোন হালতে আছি বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, ইউগশিল ফিতনা কাকিতুল লাইল। রাত যখন হয়, রাতের অন্ধকারে পুরো বাংলাদেশ ঢেকে যায়। নীলফামারী ঢেকে গিয়েছে, এটা বাংলাদেশের এক প্রান্ত, আমার বাড়ি বাংলাদেশের আরেক প্রান্ত সিলেট। এখন সিলেটও অন্ধকার, নীলফামারীও অন্ধকার, কক্সবাজারও অন্ধকার, পঞ্চগড়ের বাংলাবন্ধ অন্ধকার, সাজেকও অন্ধকার, সিলেটের জাফলংও অন্ধকার। রাত যখন হয় একসাথে অন্ধকারে ঢেকে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মার উপর এমন একটা কাল আসবে, এই উম্মার উপর এমন একটা যুগ আসবে, ইউগশিল ফিতনা কাকিতুল লাইল, রাতের অন্ধকারের মতো ফিতনা এই উম্মাকে ঢেকে ফেলবে। রাতের অন্ধকারের মতো এই উম্মাকে যখন ফিতনা ঢেকে ফেলবে,
এই উম্মার হালাত কি হবে, এই উম্মার অবস্থা কি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের অন্ধকারের মতো এই উম্মাকে যখন ফিতনা ঘিরে নিবে, এই এতিম উম্মার অবস্থা হবে ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা, একজন মানুষ সকালে মুসলমান থাকবে, ওয়ুমসি কাফেরা, বিকেলে কাফের হয়ে যাবে, ওয়ুমসি মুমিনা, একজন বিকেলে মুসলমান থাকবে, ওয়ুসবিহু কাফেরা, রাত পেরিয়ে পরের দিন সকাল হওয়ার আগে সে কাফের হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ তাআলা সবচেয়ে দামি যে সম্পদ দিলেন, এই সম্পদটা তার কাছে সবচেয়ে সস্তা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মাহ সকালে মুসলমান, বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে মুসলমান, সকালে কাফের হয়ে যাবে। এই উম্মার হালাত এমন হবে কেন, এই উম্মার অবস্থা এমন হবে কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া বিকালিলিন, এই উম্মার কাছে এমন সময় আসবে যখন এই উম্মার কাছে টাকার দাম থাকবে, যখন এই উম্মার কাছে পয়সার দাম থাকবে, যখন এই উম্মার কাছে জমির দাম থাকবে, যখন এই উম্মার কাছে চাকরির দাম থাকবে, যখন এই উম্মার কাছে পদের দাম থাকবে, যখন এই উম্মার কাছে রাজনীতির দাম থাকবে, যখন এই উম্মার কাছে নেতার দাম থাকবে, যখন এই উম্মার কাছে আপার দাম থাকবে, যখন এই উম্মার কাছে বঙ্গবন্ধুর শেখ মুজিবের দাম থাকবে, এই উম্মার কাছে ভারতের দাম থাকবে, আমেরিকার দাম থাকবে, কিন্তু এই উম্মার কাছে ইমানের কোনো দাম থাকবে না। সবচেয়ে সস্তা বানাই ফেলবে ইমান। তাহলে এবার বলেন, আমাদের দেশে ইমান বিধ্বংসী কিছু চূড়া আছে না নাই? আর আসতে বলেন। তাহলে বলেন, যেই জিনিসটা আপনার টাকা দামি জিনিস, এই 10 টাকা কেউ পকেট থেকে চুরি করলে জুতা দিয়ে পিটান, পিটান না? আপনার পকেট থেকে যদি 1000 টাকা চুরি করে মসজিদে গুনা জুলাই দেন, তাহলে টাকা দামি না ইমান দামি? আপনারা মনে রাগ করতেছেন আমার উপর, কথা বলতে হবে। টাকা দামি না ইমান দামি? সম্পদ দামি না ইমান দামি? তাহলে বলেন, যারা টাকা চুরি করে তাদেরকে যেমন পিটান, ইমান চোরদেরকে আমি পিটানোর কথা বলছি না, কিন্তু যারা ইমান চুরি করে তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? আমাদের দেশে 1 নাম্বার ইমান চোর যে গ্রুপ, এই গ্রুপের নাম কাদিয়ানি। বলেন, আমাদের দেশের 1 নাম্বার ইমান চোর যে গ্রুপ, ওই গ্রুপের নাম, জোরে বলেন, আমাদের দেশের 1 নাম্বার ইমান চোর যে গ্রুপের নাম, ওই গ্রুপের নাম। শুনেন, আমাদের ইমান আনতে হলে 2টা জিনিস লাগে। ইমান আনতে হলে কয়টা জিনিস লাগে? বলেন না, ইমান আনতে হলে কয়টা জিনিস লাগে? বলেন, তাওহীদ। বলেন না, তাওহীদ, রিসালাত। বলেন, ইমান আনতে হলে কয়টা জিনিস লাগে? তাওহীদ, রিসালাত। বলেন, তাওহীদ, রিসালাত। কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো রিসালাত। আচ্ছা বলেন, কেউ যদি তাওহীদ না মানে, যেমন হিন্দুরা তাওহীদ মানে না, তাওহীদ মানে আল্লাহ এক, এর বিপরীত আকীদা মানে শিরিক। হিন্দুদের আকীদা বহুত্ববাদী, তাদের খোদা 33 কোটি, খ্রিস্টানদের খোদা 3 জন, খ্রিস্টানরা তৃত্ববাদী, ইহুদিরা দ্বিত্ববাদী, মুসলমান বহুত্ববাদীও না, মুসলমান দ্বিত্ববাদীও না, মুসলমান তৃত্ববাদীও না, মুসলমান আকাশ বাতাস প্রকম্পিত করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, আমাদের স্লোগান হবে লা ইলাহা, লা ইলাহা, এটার নাম তাওহীদ। আমাদের আল্লাহ, সবাই শাহাদাত আঙ্গুল তুলেন, বলেন আমাদের আল্লাহ, আঙ্গুল একটু নাড়া দেন না, আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ। এখন যদি কেউ এক আল্লাহ না মানে, সে মুসলমান না কাফের? জোরে বলেন, জোরে বলেন। এবার তাওহীদ যেমন মানতে হবে, আপনাকে রিসালাতও তেমন মানতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কেউ বললো, আমি কালেমার লা ইলাহা ইল্লাল্লাহ মানি, আল্লাহ মানি, জান্নাত মানি, জাহান্নাম মানি, কবর মানি, হাসর মানি, নাসর মানি, পুলসিরাত মানি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না। মুসলমান না কাফের? বলেন, মুসলমান না কাফের? এই আমাদের ভারত উপমহাদেশ এক মহিলা ছিল, এই মহিলার নাম হলো চেরাগ বিবি। বলেন, এই মহিলার নাম? রিসালাতের পক্ষে কত হাদিস আছে আমি সেটা বলছি না, খতমে নবুয়তের পক্ষে কত হাদিস আছে সেটাও বলছি না, সময় কম। শুধু এতটুকু জানি, কোরআন শরীফের আয়াত আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আমাদের ভারত উপমহাদেশে এক মহিলা ছিল চেরাগ বিবি। কি বিবি? চেরাগ বিবির পোলার নাম গোলাম আহমদ, বাড়ি ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ান, এই হিসাবে সে কাদিয়ানি। এই খবিস
এই জানোয়ার, এই হেমার যদি গালি দেওয়া যায় যেত, সারা দুনিয়ার সব গালি দিতাম। বুঝছেন? এই গোলাম আহমদ কাদিয়ানি তার নিজের লেখা বই রুহানি খাজাইন, খণ্ড নম্বর 18, পৃষ্ঠা নম্বর 207, বইয়ের নাম এক গলতি কা এজালা। না না, সাউন্ড মাইক না হইলেও ওয়াজ হবে, সমস্যা নাই, চুপ করে শুনেন। গোলাম আহমদ কাদিয়ানির লেখা নিজের বই রুহানি খাজাইন, পৃষ্ঠা নম্বর, খণ্ড নম্বর 18, পৃষ্ঠা নম্বর 207, বইয়ের নাম এক গলতি কা এজালা। ভাই আগের মতো রাখেন, কোনো সমস্যা নাই, সাউন্ড আগের মতো রাখেন। সেখানে গোলাম আহমদ কাদিয়ানি লিখেছে, मोहम्मदुर रसूलुल्लाह, इस आयत में अल्लाह मेरा नाम मोहम्मद रखा व रसूल भी, অর্থাৎ আল্লাহ যে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গোলাম আহমদ কাদিয়ানি বলেছেন এখানে আল্লাহ মুহাম্মদ দ্বারা আমাকে বুঝাইছেন। অর্থাৎ এখানে মুহাম্মদ আমি, রাসূল আমি। এবার নীলফামারীর কিশোরগঞ্জের মুসলমান, আপনারা আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন, কোন জানোয়ার যদি নিজেকে মুহাম্মদ দাবি করে, নিজেকে রাসূল দাবি করে, সে মুসলমান না কাফের? এটা হলো 207 নম্বর পৃষ্ঠায়, 218 নম্বর পৃষ্ঠা, 218 নম্বর পৃষ্ঠা রুহানি খাজাইন 18 নম্বর খণ্ড। সে কি বলেছে জানেন? वो अहमद और मोहम्मद नाम से मुसम्मा होकर, मनोजो, वो अहमद और मोहम्मद नाम से मुसम्मा होकर मैं रसूल भी हो वर नबी भी हो, यानी मुझको भेजा गया भी वर गायब की खबरें पाने वाला भी। गुलाम अहमद कादियानी বলেছে আমি আহমদ এবং মোহাম্মদ শুধু না, मैं रसूल भी हो, আমি রাসূল ও ওয়ার নবী भी हो, আমি নবী ও, मैं रसूल भी हो, আমি रसूल ও ওয়ার নবী भी हो, নবী ও, यानी मुझको भेजा गया भी। গোলাম আহমদ কাদিয়ানি বলেছে আমাকে নবী বানিয়ে পাঠানো হয়েছে, ওর গায়েব কি খবরে পানে ওয়ালা भी, আমি গায়েব থেকে ওহির মাধ্যমে খবর পাই। নাউজুবিল্লাহ, বাড়ি থেকে জুড়ে বলবেন, এখানে আসতে বলেন। আচ্ছা, এবার আপনারা বলেন, এই যে বক্তব্য গোলাম আহমদ কাদিয়ানি দিয়েছে, তার কিতাব পড়লাম, চ্যালেঞ্জ দিলাম, বিশ্বাস না হয় আমার মোবাইলে আছে, দেখাবো, আসেন। এবার ফতোয়া আপনারা দেন, যে নিজেকে মুহাম্মদ দাবি করেছে, যে নিজেকে নবী দাবি করেছে, যে নিজেকে রাসূল দাবি করেছে, যে নিজের উপর ওহী অবতীর্ণ হওয়ার দাবি করেছে, সেই গোলাম আহমদ কাদিয়ানি মুসলমান না কাফের? বাংলাদেশে তো হিন্দুরা আছে, আমাদের কোনো সমস্যা নাই। বাংলাদেশের নাস্তিকরা আছে, আমাদের সমস্যা নাই। খালি নবীরে আল্লাহরে গালি না দিলেই হইল, তুই নাস্তিক থাক, আমার কি। কিন্তু নবীরে আল্লাহরে এখন বাংলাদেশে গালি দিলে একদম জিনতা কবর দিয়ে দেব ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। যুবকরা নাস্তিকদের বিরুদ্ধে আছো তো রেডি ইনশাল্লাহ? ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সময় সুযোগ যদি আসে জায়নবাদী ইহুদিদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের জন্য আল্লাহ নবী 1400 বছর আগে বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, আমার উম্মার দুইটা দল এমন আছে, এই দুই দল, এই দুই বাহিনীতে যারা যোগ দিবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এই দুই বাহিনীতে যোগ দেওয়ার জন্য নীলফামারীর যুবকরা প্রস্তুত আছো? এই দুই বাহিনীর এক বাহিনী তাকজু ফিল হিন্দি, যারা হিন্দুস্তানের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে। ভারত যদি মুসলমানদের উপর আক্রমণ চালায়, ভারত যদি এই 14 কোটি মুসলমানের বাংলাদেশের দিকে হাত বাড়ায়, দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা উড়ানোর জন্য প্রস্তুত আছে? শুনেন শুনেন মুসলমান, এক খেলা হবে ভারতে, আরেক খেলা হবে ফিলিস্তিনে ইনশাআল্লাহ। এই খেলার জন্য যুবকরা রেডি আছো তো ইনশাআল্লাহ? পৃথিবীর প্রান্তে প্রান্তে আমরাই বিজয় হব, আমাদেরকে পরাজিত করবে পৃথিবীতে এমন কেউ না। আমি আজকেও বলে এসেছি, এখন আর মিছিল না, সামনে অস্ত্র ধরবো ইনশাআল্লাহ, বলে না ইনশাআল্লাহ। এই যদি আমাদের, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আজকে দাবি জানিয়ে এসেছি যে আপনি ফিলিস্তিনে যাওয়ার ব্যবস্থা করেন, আপনি আন্তর্জাতিক ফিগার, আপনি ফিলিস্তিনে গাজায় যাওয়ার ব্যবস্থা করেন। বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক গাজায় জিহাদ করার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ।
এরা এত বেহায়া, এদেরকে জুতা মারলে কিচ্ছু হবে না। ইহুদিরা এত বেহায়া, এদেরকে জুতা মারলে বাবা জুতা মারা জাগা, এদেরকে জুতা মারা না, কুত্তারা যেভাবে পিটায় এভাবে পিটাবো ইনশাআল্লাহ। 1400 বছর পিটাইছি, মধ্যখানে আমরা দুর্বল হয়ে গিয়েছি। 2021 থেকে পৃথিবীতে মুসলমানদের পতাকা উড়া, বিজয়ের পতাকা শুরু হয়েছে। আমি আজকেও ঢাকায় বলেছি, হিসাব সহজ, গত 100 বছর মার খাইছি, এখন মার দিব, শেষ। গত 100 বছর মার খেয়েছি, এবার মার দিব ইনশাআল্লাহ। গত 100 বছর পরাজিত হয়েছি, এখন আমরা বিজয় লাভ করব। বিজয়ের উদ্বোধন হয়েছে আফগানিস্তানে, বিজয় হয়েছে সিরিয়ায়, বাংলাদেশে বিজয় অর্ধেক হয়েছে 24-এ। আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। যুবকরা প্রস্তুতি নেন, আগামীতে চূড়ান্ত বিপ্লব হবে ইনশাআল্লাহ। আগামীতে বাংলাদেশের বিপ্লব হবে, আল্লাহর কোরআনকে সংসদে বাস্তবায়নের বিপ্লব ইনশাআল্লাহ। আগামীতে বিপ্লব হবে তন্ত্রমন্ত্রকে পায়ের তলায় পিষ্ট করে। আরে যুবকরা, গণতন্ত্র দেখেছো, সমাজতন্ত্র দেখেছো, জাতীয়তাবাদ দেখেছো, সব দেখেছো, ধর্মনিরপেক্ষতা দেখেছো, সব তন্ত্রমন্ত্র বাংলাদেশে পরাজিত হয়ে গিয়েছে। এবার আল্লাহর কোরআনের ইসলামের বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। শুনেন, বাংলাদেশের সবাই থাকুক, আমাদের আপত্তি নাই। কাদিয়ানিরাও বাংলাদেশে থাকুক, আমাদের আপত্তি নাই। কিন্তু কাদিয়ানিরা থাকবে কাফের পরিচয়, মুসলমান পরিচয় আর থাকতে পারবে না। আচ্ছা বলেন, আপনাদের এই বাজারের নাম কি? এক কিশোরগঞ্জ হলো ময়মনসিংহ এক জেলা, এখানে হলো থানা। কিশোরগঞ্জ থানায় যদি কেউ দোকান দেয়, গরুর গোশত বিক্রির দোকান অথবা খাসির গোশত বিক্রির দোকান, সে যদি খাসির গোশত বিক্রি করে, আমাদের কোনো সমস্যা নেই, সে খাসির গোশত বিক্রি করুক। কিন্তু এখানে দোকানের নাম দিয়েছে, এখানে খাসির গোশত বিক্রি করা হয়। কিছুদিন পর খবর পাইলেন, পঞ্চগড় থেকে, দিনাজপুর থেকে, এই দিক ঠাকুরগাঁও থেকে গাড়ি যখন যায় রংপুরে, রাত্রে অনেক সময় গাড়ির সাথে সংঘর্ষ হয়ে কুত্তা মারা যায়। এখন খবর পাওয়া গেল সেই কুত্তাগুলো এনে খাসির গোশত নাম দিয়ে বিক্রি করতেছে। আপনি যদি জানেন যে কুত্তার গোশতকে খাসির গোশত নাম দিয়ে বিক্রি করতেছে, আপনি তার দুলাভাই ডাকবেন, তার বিচার হবে কি হবে না? বাংলাদেশে কাদিয়ানিরা ইজতেমা করুক, বাংলাদেশে কাদিয়ানিরা তাদের ধর্মীয় উপাসনালয় করুক, তাদের কার্যক্রম চালাক, কিন্তু সেটা হতে হবে কাফের পরিচয়, মুসলমান পরিচয় আর হবে না। আমি এই উত্তরবঙ্গে স্পষ্ট বার্তা দিয়ে যাচ্ছি, আগের দিন বাঘে খেয়ে ফেলেছে। এটা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বাংলাদেশ এখন নয়, এখন কারো বাপের বাংলাদেশ নয়, এখন কারো নেতার বাংলাদেশ নয়, এখন 20 কোটি মানুষের বাংলাদেশ। এই বাংলাদেশে কাদিয়ানিরা পঞ্চগড়ে ইজতেমা করবে, কাদিয়ানি পরিচয়, আর তাদেরকে সেই সুযোগ এই বাংলাদেশের মুসলমান দিবে না ইনশাআল্লাহ। নবীর প্রশ্নে কোনো আপোষ নাই। আল্লাহ নবীর প্রশ্নে যদি আমরা বুকের তাজা রক্ত ঝরাতে পারি, সেটা আমার জন্য গর্বের বিষয়। এবার যদি কাদিয়ানিরা পঞ্চগড়ে ইজতেমা করার দুঃসাহস দেখায়, বাংলাদেশের রক্তের বন্যা প্রবাহিত হবে, ইজতেমা করতে দেওয়া হবে না। কথা একটা বুঝেন, তাহলে আমাদের বাংলাদেশে 1 নম্বর ইমান চুর যে গ্রুপ, এই গ্রুপের নাম কাদিয়ানি। বলেন 1 নম্বর ইমান চুর যে গ্রুপ, এই গ্রুপের নাম বলেন না। ইমান চুরি 1 নম্বর যে গ্রুপ, এই গ্রুপের নাম। বাংলাদেশে এখন আরেকটা গ্রুপ মাথা গজাইছে, এদের নাম হইল হেজবুত তাওহীদ। আছে না নাই? আমি বলি এরা হেজবুত তাওহীদ না, হলো হেজবুত শয়তান। শুনেন, হেজবুত তাওহীদের সাথে আমাদের মৌলিক আকীদা ইখতিলাফের কয়েকটা জায়গা বুঝাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, প্রসিদ্ধ হাদিস সবাই জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মাত 73 দলে বিভক্ত হবে। 73 দলের ভিতর জান্নাতি দল হবে একটা, জাহান্নামী দল হবে 72টা। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যে একদল জান্নাতে যাবে তারা কারা? সাহাবা একরাম জিজ্ঞেস করলেন যে একদল জান্নাতে যাবে তাদের পরিচয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতি একদলের পরিচয় দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যাদের আকীদা নবী এবং সাহাবা একরামের আকীদার সাথে মিলবে,
যাদের আদর্শ নবী এবং সাহাবা একরামের আদর্শের সাথে মিলবে, যাদের চিন্তা চেতনা কর্মপদ্ধতি নবী এবং সাহাবা একরামের সাথে মিলবে, তারাই হবে জান্নাতি। আর যাদের ঈমান আমল আকীদা সাহাবা একরাম এবং নবীর সাথে মিলবে না, এরা হলো ওই জাহান্নামী 72 ফিরকা। তাহলে জান্নাতি ফিরকার জান্নাতি দলের প্রতীক দুইটা। বলেন জান্নাতি দলের প্রতীক কয়টা? বলেন জান্নাতি দলের প্রতীক কয়টা? 1 নম্বর নবী। বলেন 1 নম্বর। বলেন না 1 নম্বর। মুখ খুলে বলেন 1 নম্বর। 2 নম্বর সাহাবী। বলেন 2 নম্বর। তাহলে বলেন জান্নাতি দলের প্রতীক কয়টা? 1 নম্বর, 2 নম্বর। বলেন 1 নম্বর। জোরে বলেন না, জোরে না বললে আর আগামো না। 1 নম্বর, 2 নম্বর। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বীকৃত শুধু আকীদা না, আল্লাহর নবী বলেছেন লা তাসুব্বু আসহাবি, আমার কোন সাহাবা একরামকে গালি দিও না। ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে আমি নবীর প্রাণ সেই সত্তার কসম করে বলছি, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমরা কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক হয়ে যাও, আর এই পুরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করো, ফামা বালাগাত মুদ্দা আহাদিহিম ওয়ালা নসীফা, একজন সাহাবী এক মুষ্টি চাল যদি আল্লাহর রাস্তায় দান করেন, একজন সাহাবী এক মুষ্টি খেজুর যদি আল্লাহর রাস্তায় দান করেন, একজন সাহাবী এক মুষ্টি জব যদি আল্লাহর রাস্তায় দান করেন, তাহলে তুমি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে একজন সাহাবীর এক মুষ্টি চাইলেরও সমান হবে না। দেখেন, আমি আজকে ওই আলোচনায় যাব না, শুধু ইশারা দেই। নামাজ নিয়ে আমাদের দেশে দ্বন্দ্ব আছে না নাই? বলে না কথা। নামাজ কেমনে পড়বো এটা নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? তারাবি রমজান গেছে, ওরে বাংলাদেশে রমজান আসলে তারাবি 8 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন, এটা নিয়ে মারামারি করতে করতেই শেষ। আমাদের দেশে একদল আছে, এরা দেখবেন ইসলাম শুধু হাত বান্ধার মধ্যেই সীমাবদ্ধ। এদের আলোচনার বিষয় হলো বুকের উপর হাত বাঁধবেন নাকি নাভির নিচে বাঁধবেন। এদের আলোচনার বিষয় হলো নামাজের পরে মুনাজাত আছে না নাই। এদের আলোচনার বিষয় হলো আমিন জুড়ে বলবেন নাচতে বলবেন। এদের আলোচনার বিষয় হলো তারাবি 8 রাকাত না 20 রাকাত পড়বেন। এদের আলোচনার বিষয় হইল ভিতরে 1 রাকাত না 3 রাকাত পড়বেন। এরা রাষ্ট্রে যখন ইসলাম বিরোধী আইন হয়, সংসদে যখন ইসলাম বিরোধী আইন হয়, ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে এরা বক্তব্য দেয় না, সোশ্যালিজমের বিরুদ্ধে এরা বক্তব্য দেয় না, হাইকোর্ট সুপ্রিম কোর্টে ইসলাম বিরোধী যত আইন হয় এদের বিরুদ্ধে এরা কথা বলে না। যারা মুসলমানদের বৃহত্তর স্বার্থ বাদ দিয়ে, রাষ্ট্রের দিন প্রতিষ্ঠার মেহনত বাদ দিয়ে, সংসদে কালেমার পতাকা উড়ানোর মেহনত বাদ দিয়ে, মুসলিম উম্মাকে ছোট ছোট এই দুইটা মাসআলা দিয়ে উম্মাকে বিভক্ত করে, বুঝবেন এরা ইসরায়েলের দালাল ছাড়া কিচ্ছু না। এরা উম্মাকে বিভক্ত করতে চায়। ওরে বাপ রে বাপ, সব সহিহ হাদিস, শুধু বুকের উপর হাত বাঁধা না। আর সংবিধানে যখন আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস বাদ দে, তখন কোথায় থাকে? হ্যাঁ, ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কেন তোমাদের বক্তব্য আমরা শুনতে পাই না? ভারতের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে কেন তোমাদের বক্তব্য আমরা শুনতে পাই না? ভালো করে বুঝেন। তাহলে জান্নাতি দলের প্রতীক দুইটা, নবী সাহাবী। বলেন জান্নাতি দলের প্রতীক কয়টি? নবী, সাহাবী। সাহাবা একরামের মাকাম কত বেশি তা তো জানেনি, সাহাবা একরামের মর্যাদা কত বেশি তা তো জানেনি। আল্লাহর কোরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহর কোরআন বলে আমিনু কামা আমানান নাস। আল্লাহর কোরআন বলে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহর কোরআন বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহর কোরআন বলে ওয়াসাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। তাহলে বোঝা যাবে আল্লাহর নবীর পরে এই উম্মার জন্য সবচেয়ে বড় আস্থার যে জামাত, এই জামাতের নাম হলো জামাতে সাহাবা। বলেন এই জামাতের নাম হলো জামাতে। আল্লাহ নবীর গোটার জীবনের তর্জমান সাহাবা। আল্লাহ নবী নামাজ কেমনে পড়েছেন দেখেছেন সাহাবারা। আল্লাহ নবী রোজা কেমনে রেখেছেন দেখেছেন সাহাবা।
আল্লাহ নবী রাষ্ট্র পরিচালনা কেমনে করেছেন দেখেছেন সাহাবা। আল্লাহ নবী সমাজ পরিচালনা কেমনে করেছেন দেখেছেন সাহাবা। আল্লাহ নবী টোটাল জীবন পরিচালনা কেমনে করেছেন দেখেছেন সাহাবা। আল্লাহ নবী বিচার কেমনে করেছেন দেখেছেন সাহাবা। এখন কেউ যদি সহিহ হাদিসের নামে সাহাবা ইকরামকে ওভারটেক করে, কেউ যদি সিয়াসতের নামে সাহাবা ইকরামকে ওভারটেক করে, কেউ যদি আশকা রাসূলের নামে সাহাবা ইকরামকে ওভারটেক করবে, পরিষ্কার কথা, যারাই সাহাবা ইকরামকে ওভারটেক করবে তারাই শয়তান। হিসাব সহজ। আপনি সহিহ হাদিস সাহাবা ইকরাম থেকে বেশি বুঝছেন, ওই সহিহ হাদিস আমার দরকার নাই। আপনি রাজনীতি সাহাবা ইকরাম থেকে বেশি বুঝছেন, ওই রাজনীতি আমার দরকার নাই। আপনি আশকা রাসূল সাহাবা ইকরাম থেকে বেশি বুঝছেন, ওই আশকা রাসূল আমার দরকার নাই। এবার বুঝেন উম্মার 1400 বছরের আকীদা, আল্লাহর নবীর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একজন সাহাবী। মান রাআন নবিয়্যা মাররা ওয়া মাতা আলাল ঈমান, যে সাহাবী জীবনে মাত্র 1 সেকেন্ডের জন্য আল্লাহ নবীকে দেখেছেন, এরপরে ঈমানের উপর মৃত্যুবরণ করেছেন, সারা দুনিয়ার সব ওলি আল্লাহর এক পাল্লায় তুলেন, সারা দুনিয়ার সব ওলি আল্লাহ থেকে আল্লাহ নবীর একজন ক্ষুদ্র সাহাবীর দাম বেশি। ঠিক না বেঠিক? এটা নিয়ে আমার লেকচার আছে, 1 ঘন্টার বেশি শুনবেন। 1400 বছর একদম শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কোন ইমাম কোন কিতাবে কি বলেছেন, আমি অনেক ইমামের বক্তব্য শোনাতে পারবো, কিন্তু এখন সময় কম। এবার আসেন হিজবুত তাওহীদের আকীদা কি শুনেন। একুলাঙ্গাররা কি আকীদা লালন করে? হিজবুত তাওহীদের একটা বই আছে, ইসলাম নয়, তারা ইসলাম বলে না, তারা বলে ইসলাম। তারা ইমাম বলে না, তারা বলে এমাম। ভালো করে বুঝেন, তাদের একটা বই আছে ইসলামের প্রকৃত রূপরেখা, তাদের আরেকটা বই আছে ইসলাম নয়, ইসলামের প্রকৃত রূপরেখা। এই বইয়ের 43 নম্বর থেকে 39 নম্বর পৃষ্ঠা আলোচনা করেছে। হিজবুত তাওহীদের আকীদা হলো আল্লাহর নবীর ইন্তেকালের, মনোযোগ যুবকরা ভালো করে বুঝবা, আল্লাহর নবীর ইন্তেকালের 60-70 বছর পরে 60-70 বছর পর্যন্ত পৃথিবীতে মুসলমান ছিল। আল্লাহ নবীর ইন্তেকালের 60-70 বছর পর্যন্ত মুসলমান ছিল, এরপরে সবাই কাফের হয়ে গেছে। 1400 বছরে আর কেউ মুসলমান নাই। এই 1400 বছর পরে তারা আবার মুসলমান হচ্ছে। এখন প্রশ্ন হলো, আচ্ছা ঠিক আছে, আমরা সবাই মুসলমান, তোমরা ফতোয়া দেওয়া লাগবে না, কিন্তু আপনি চিন্তা করেন আল্লাহ নবীর 70 বছর যদি হয়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে, তাহলে 11 আর 70 81 হিজরির পরে 110 হিজরি পর্যন্ত এই 30 বছরে যত সাহাবী দুনিয়াতে জীবিত ছিলেন, হিজবুত তাওহীদের আকীদা হলো কোন সাহাবী ঈমানের উপর ছিলেন না। নাউজুবিল্লাহ রাস্তে বলেন, নাউজুবিল্লাহ রাস্তে বলেন। আচ্ছা কেউ যদি বলে ওই সাহাবারা ঈমানের উপর ছিলেন না, বুঝতে হবে এটা একটা হারুন আঙ্কেল। ঠিক না বেটি? যারা বলবে সাহাবায়ে কেরামের ঈমান নাই, আমরা বলবো সাহাবায়ে কেরামের ঈমান আছে, তোর ঈমান নাই। এটা হলো 1 নম্বর, তারা তাকফিরি জামাত খারিজি। 2 নম্বর কি করে জানেন? হিজবুত তাওহীদের ইমাম। আচ্ছা বলেন তো, মুজিজা হয় কাদের? নবীদের। মুজিজা হয় কাদের? নবীদের। হিজবুত তাওহীদের একটা বই লিখেছে, আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা। তারা বলেছে মুসা আলাইহিস সালাম সত্য নবী, এটা প্রমাণের জন্য আল্লাহ মুজিজা দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম সত্য নবী, এটা প্রমাণের জন্য আল্লাহ মুজিজা দিয়েছেন। আমাদের নবী সত্য নবী, আল্লাহ মুজিজা কি মুজিজা দিয়েছেন? আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। তো তারা বলে মুসার যেমন মুজিজা ছিল, ঈসার যেমন মুজিজা ছিল, সুলাইমানের যেমন মুজিজা ছিল, দাউদের যেমন মুজিজা ছিল, হিজবুত তাওহীদের ইমাম জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী উর্ফে বিড়িখুর, জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী উর্ফে বিড়িখুর, এই বায়েজিদ খান পন্নীর উপর আল্লাহ নাকি 8টা মুজিজা নাজিল করেছেন। আচ্ছা বলেন, যে ব্যক্তি বলে আমার উপর 8টা মুজিজা আসছে, এটা মুসলমান না কাফের? আর আসতে বলেন এটা মুজিজা না কাফের? এটা মুসলমান না কাফের? কাফের। হিজবুত তাওহীদের এখনকার ইমাম যে সেলিমের একটা ভাষণ দিয়েছে সূত্রাপুর। পৃথিবীতে জয় যুবকরা এটা বুঝবা ভালো কইরা, পৃথিবীতে ইহুদি খ্রিস্টানদের গ্লোবাল একটা ফিতনা আছে, সেটার নাম হলো ইন্টারফেথ। আরবিতে বলে ওয়াহদাতুল আদিয়ান, বাংলাতে বলে আন্তধর্ম। আন্তধর্ম মানে কি?
তারা বলবে সব ধর্ম সত্য, ধর্মে ধর্মে কোনো সংঘাত নাই। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন, সব ধর্ম সত্য না? সত্য ধর্ম কয়টা বলেন না? সত্য ধর্ম কয়টা? সেই সত্য ধর্মের নাম, সেই সত্য ধর্মের নাম তো এই ইন্টারফেথ, ধর্মে ধর্মে সংঘাত, ধর্মে ধর্মে বিভেদ নাই, সব ধর্ম সত্য। এই ইন্টারফেথ খ্রিস্টানরা মুসলমান সমাজে প্রতিষ্ঠা করার জন্য কিছু দালাল তৈরি করে, ওই ইন্টারফেথের পিছনে, ইন্টারফেথ প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের যেই দল সবচেয়ে বেশি দালালি করে, ওই দলের নাম হলো হিজবুত তাওহীদ। তার প্রমাণ তাদের সেলিম যে বক্তব্য দিয়েছিল সূত্রাপুর, এটার লিখিত বই আমার কাছে আছে। সেই বইয়ের 17 নম্বর পৃষ্ঠা থেকে সে বলেছে, আপনি মুসলমান হন, হিন্দু হন, বৌদ্ধ হন, ইহুদি হন, খ্রিস্টান হন, কোনো সমস্যা নাই, আপনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন, পরকালে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। আচ্ছা বলেন, হিন্দু যত ভালো কাজ করে জান্নাতে যাবে? ইহুদি যত ভালো কাজ করে জান্নাতে যাবে? খ্রিস্টানরা যত ভালো কাজ করে জান্নাতে যাবে? ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। আর হিজবুত তাওহীদের আরেকটা আকীদা হলো, যারাই জিহাদ করে না তারাই কাফের। এই হিসাবে বাংলাদেশের যত, আপনাদের প্রফেসর ইউনুস সেও কাফের, ডক্টর ইউনুস সেও কাফের, আমাদের মন্ত্রী পরিষদে যারা আছেন তারাও কাফের, এখানে যারা আছেন তারা কাফের। সুতরাং এই যে কুফরি একটা কোরআন সুন্নাহ বিবর্জিত একটা ফিরকা, এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? এই হিজবুত তাওহীদ একটা উগ্রবাদী সংগঠন। এদেশে যদি এদেশে যদি মানে জেএমবিকে নিষিদ্ধ করা হয়, এদেশে যদি হরকাতুল মুজাহিদকে নিষিদ্ধ করা হয়, এদেশে যদি হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করা হয়, তাহলে জেএমবি থেকে আর উগ্র বক্তব্য, হিজবুত তাওহীদের বই, এ ইসলাম ইসলাম নয়, ইসলামের প্রকৃত রূপরেখা, আকীদা, এরপর মুসলিমদের পায়ে লুটিয়ে পড়বে বিশ্ব, এই যে তাদের বইগুলো আছে, এদের চেয়ে আরো উগ্র বক্তব্য তারা দিয়েছে। সুতরাং হিজবুত তাহরিরকে যেমন নিষিদ্ধ করা হয়েছে, জেএমবিকে যেমন নিষিদ্ধ করা হয়েছে, হিজবুত তাওহীদকে ওই বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। ঈমান চুরের আরেকটা বিষয় হলো ধর্মনিরপেক্ষতা। এটা আমি একটু বলি, সময় কম। ধর্মনিরপেক্ষতা নিয়ে আমি একটু আলাপ দিই, ভালো করে বুঝবেন। এই শতাব্দীতে আমাদের সবচেয়ে কষ্টের জায়গা কোনটা জানেন? এই শতাব্দীতে মুসলমানদের জন্য সবচেয়ে কষ্টের জায়গা, আমাদের ভিতর তারা ধর্মনিরপেক্ষতাবাদ ঢুকিয়েছে, আমাদের ভিতর তারা জাতীয়তাবাদ ঢুকিয়েছে। আমি আপনাদেরকে বলি, বাংলাদেশে এটা আমাদের জাতীয়তাবাদ না, বাঙালি এটা আমাদের জাতীয়তাবাদ না। আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা, রাস্তা বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা, দুই হাত তুলে বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা, আর জোরে বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা। আর মুসলিম জাতির একমাত্র পিতা হযরত ইব্রাহিম, মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে, এর বাইরে আমাদের কোনো জাতির পিতা, হাত তুলে বলেন, এর বাইরে আমাদের কোনো জাতির পিতা, জাতির আম্মা, জাতির চাচা, জাতির খালা, জাতির বাবি, কোন লেডি ফেরাউনের বাপ, কোন খুনির বাপ, কোন স্বৈরাচারের বাপ, কোন ভারতের দালালের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না, পারে না, পারে না। আমাদের একমাত্র জাতির পিতা হযরতে। এবার আমাদের ভিতর তারা ঢুকিয়েছে জাতীয়তাবাদ। তোমাকে বলছে তুমি বাংলাদেশি, এখানে একজনকে আব্বা বানাও। ওখানে বলছে তুমি পাকিস্তানি, ওখানে একজনকে আব্বা বানাও। ওখানে বলেছে তুমি তুমি তুরস্ক, তুর্কি, তুমি একজনকে আব্বা বানাও। এই আমাদের মধ্যে তারা এক নম্বর যে ফিতনা ঢুকিয়েছে, এটা নাম হলো জাতীয়তাবাদ। অর্থাৎ আমাদেরকে বিভিন্ন জাতিতে তারা বিভক্ত করেছে। এই জাতীয়তাবাদের বেড়া জালে বিভক্ত হওয়ার কারণে আজকে আমাদের পাশে আরাকানে মুসলমানদেরকে কচুকাটা করা হয়, আমরা কিছু করতে পারি না। গাজা পৃথিবীর নির্মম বাস্তবতা। হ্যাঁ সেটা দিব। আচ্ছা, পৃথিবীর নির্মম বাস্তবতা হলো গাজা, পৃথিবীর নির্মম বাস্তবতা হলো রাফা। আপনারা দেখেছেন রাফায় একজন মানুষও নাই, পুরা রাফা শেষ, পুরা গাজা 2-1 দিনের ভিতর শেষ হয়ে যাবে। এটার কারণ কি?
এটার কারণ হলো আমাদের ভিতর তারা জাতীয়তাবাদ ঢুকিয়ে দিয়েছে। মুসলমানদের করণীয় হলো জাতীয়তাবাদের বেড়াজাল ছিন্ন করে আবার যদি আমরা এক উম্মাহ হতে পারি, আবার যদি আমরা খিলাফা প্রতিষ্ঠা করতে পারি, আমাদের দিকে হাত বাড়াবে পৃথিবীতে এমন কোনো পরাশক্তি নয়। আমার দিকে তাকাতে হবে। তাহলে আমাদের ভিতরে একটা রূপ ঢুকিয়েছে জাতীয়তাবাদ, আর আরেকটা ঢুকিয়েছে ধর্মনিরপেক্ষতাবাদ। ধর্মনিরপেক্ষতা নিয়ে লম্বা আলাপ দিব না, শুধু এতটুকু বলি, ভালো করে বুঝেন। আপনারা আমার সাথে আছেন তো? আওয়াজ দেন, আমার সাথে আছেন তো? ধর্মনিরপেক্ষতার ইংরেজি হলো সেকুলারিজম। সেকুলারিজম নিয়ে আমি ছোট্ট আলাপ দেই, এটা দিয়ে শেষ করব। আমাদের ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গা কোথায় একটু শুনেন। হিন্দু ধর্ম উৎসব নির্ভর, পূজা নির্ভর। খ্রিস্টান ধর্ম ক্রিসমাস ডে নির্ভর, বড়দিন নির্ভর। অর্থাৎ হিন্দু ধর্ম কি, যখন পূজার সময় আসবে আপনি পূজা করবেন, 3-4 দিন মূর্তি বানাবেন, নাচানাচি করবেন, প্রাসাদ বানাবেন, আনন্দ করবেন, 3-4 দিন পর মূর্তি নিয়ে নদীতে ফেলে দিবেন, আপনি হিন্দু। বাস, তাদের ধর্ম এই মূর্তির মাঝে। এখন প্রশ্ন হলো, সে খাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় খা। সে ঘুমাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় ঘুমা। সে হাঁটবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় হাঁটো। সে ব্যবসা করবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় ব্যবসা কর। সে রাজনীতি করবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় রাজনীতি কর। সে রাষ্ট্র চালাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় রাষ্ট্র চালা। সে অর্থনীতি চালাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় অর্থনীতি পরিচালনা কর। সে বিচার ব্যবস্থা পরিচালনা করবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় পরিচালনা কর। সে সংবিধান লিখবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় সংবিধান লেখ। তাহলে প্রশ্ন হলো, ধর্ম কোথায়? ধর্ম থাকবে মন্দিরে। আসেন খ্রিস্টানদের। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখেছেন, শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী লিখেছেন, মুফাক্কির ইসলাম সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ লিখেছেন, খ্রিস্টানদের রাজ্য পরিচালনার 2 মিনিট সময় নেই। খ্রিস্টানদের রাজ্য পরিচালনার একটা মৌলিক মূলনীতি ছিল কায়সার কায়সার, গির্জা গির্জা। মানে ধর্ম থাকবে গির্জায়। আপনি ব্যক্তি জীবনে ধর্ম পালন করতে চান, গির্জায় যান। আপনার পরিবারে ধর্ম পালন করতে চান, গির্জায় যান। আপনার সমাজে ধর্ম পালন করতে চান, গির্জায় যান। রাষ্ট্র কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের আইন কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র সন্ধি করবে কার কাছে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র যুদ্ধ করবে কার কাছে? গির্জা মাথা কামাবে না। ধর্ম কোথায় থাকবে? গির্জায়। কায়সার কায়সার, গির্জা গির্জা। রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো, ধর্ম থাকবে ধর্মের মতো। এই যে চিন্তা, হিন্দুদের চিন্তা, ধর্ম থাকবে মন্দিরে। খ্রিস্টানদের চিন্তা, ধর্ম থাকবে গির্জায়। আল্লামা আশরাফ আলী থানভী লিখেছেন, শেখুল ইসলাম তাকি উসমানী লিখেছেন, এই চিন্তাটাই তারা আমাদের ভিতর যে পোশাক পরে ঢুকিয়েছে, সেটার নাম হলো সেকুলারিজম। তারা আমাদেরকে শিখায় ধর্ম থাকবে মসজিদে। হ্যাঁ, ধর্ম মসজিদে থাকুক, সমস্যা নাই, কিন্তু তাদের ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্যের জায়গা বুঝেন। আমি হাঁটবো কিভাবে? মনোযোগ। আমি হাঁটবো কিভাবে? আমার ধর্মে আছে না নাই? জোরে বলেন। আমি খাবো কিভাবে? ধর্মে আছে না নাই? আমি ঘুমাবো কিভাবে? ধর্মে আছে না নাই? আমি বাথরুমে যাব কিভাবে, বের হবো কিভাবে? ইসলামে আছে না নাই? আমি ব্যবসা করবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি রাজনীতি করবো কেমনে? এটা ইসলামে নাই। বুঝা বলেন। আমি রাজনীতি করবো কেমনে? এটা ইসলামে আছে না নাই? আমি সংসদ চালাবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবো কেমনে? ইসলামে আছে না নাই? আমার বিচার ব্যবস্থা কেমনে চলবে? ইসলামে আছে না নাই? আমার অর্থনীতি কেমনে চলবে? ইসলামে আছে না নাই? কিন্তু আমাদের মাথায় ঢুকাইছে সেকুলারিজম। ইসলাম মানে শুক্রবারে মসজিদে জিলাপি খাওয়া, ইসলাম মানে তাবারুক খাওয়া, ইসলাম মানে ওয়াজ করা। না, ইসলামে ওয়াজ করা যেমন আছে, ইসলামে নামাজ যেমন আছে, ইসলামে রোজা যেমন আছে, ইসলামে হজ যেমন আছে, ইসলামে যাকাত যেমন আছে, ইসলামে রাষ্ট্র পরিচালনা আছে না নাই? এই ধর্মনিরপেক্ষতা ঢুকাই দিছে। আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ প্রবন্ধ লিখেছেন,
হুকম মুহাওয়ারাতি ফাসলিদ দ্বীন আনিদ দাওলা, ওইদিকে যাব না। মাওলানা জুনায়েদ আল হাবিব হাফিজাল্লাহ চলে আসছেন। শেষ কথা বলবো, বাংলাদেশের বয়স 53 বছর হয়েছে। আপনারা ন্যাশনালিজম দেখেছেন, আপনারা ডেমোক্রেসি দেখেছেন, আপনারা সোশ্যালিজম দেখেছেন, আপনারা সেকুলারিজম দেখেছেন। আমাদের সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনা 4টা বানানো হয়েছে। আমি এবার পোলো গ্রাউন্ডে বক্তৃতা করেছিলাম, 1 কোটি টাকার চ্যালেঞ্জ করেছি। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্মনিরপেক্ষতা ছিল না। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা 3টা: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। বাংলাদেশের 52 বছর হয়েছে, 53 বছর হয়েছে। সোশ্যালিজম দেখেছেন, ডেমোক্রেসি দেখেছেন, ন্যাশনালিজম দেখেছেন, ধর্মনিরপেক্ষতা দেখেছেন, তন্ত্র দেখেছেন, মন্ত্র দেখেছেন। বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে, বাংলাদেশের চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে। আর শুধু নেতার পরিবর্তন না, নেতার পরিবর্তন অনেকবার হয়েছে। খুন বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, লুটতরাজ বন্ধ হয় নাই। সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ। এবার সংসদে কোরআনের পতাকা ওড়ানোর জন্য প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। শুনেন শুনেন, আগে বলতেন হুজুররা আপনারা এখন, এবার যদি বাংলাদেশের সব ইসলামী রাজনীতিবিদ, বাংলাদেশের সব ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে ডাক দিয়ে ডেমোক্রেসি দেখেছেন, সোশ্যালিজম দেখেছেন, ন্যাশনালিজম দেখেছেন, সেকুলারিজম দেখেছেন, এবার সংসদে কোরআনের পতাকা ওড়াবো, হাইকোর্ট সুপ্রিম কোর্টে কোরআনের পতাকা ওড়াবো। রংপুরের মুসলমান, নীলফামারীর মুসলমান, উত্তরবঙ্গের মুসলমান সংসদে কালেমার পতাকা ওড়ানোর জন্য প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। তাকবীর, আল কোরআনের আলো, সংসদে শোনেন, ফিতনা আরেক, শেষ কথা, ফিতনা নতুন আরেকটা বের হয়েছে, এটার নাম হলো সাদিয়ানি। আছে না নাই? ওই সাত সবের মৌলিক বিভ্রান্তি কি কি, এটা নিয়ে আমার 1 ঘন্টার একটা আলোচনা আছে, শুনবেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, নবীদের সমালোচনা করা জায়েজ নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সাহাবা একরামের সমালোচনা করা জায়েজ নাই। সাদ সাহেব এমন তাবলিগ বুঝছেন, যে তাবলিগ দিয়ে ইউসুফ আলাইহিস সালামের সমালোচনা করেছেন, যে তাবলিগ দিয়ে আপনার মুসা আলাইহিস সালামের সমালোচনা করেছেন, যে তাবলিগ দিয়ে আমাদের নবীকে সমালোচনা করেছেন। সাদ সাহেবের সাথে দারুল দেওবন এবং আমাদের টাকা নিয়েও দ্বন্দ্ব নাই, পয়সা নিয়েও দ্বন্দ্ব নাই, জমি জমা নিয়েও দ্বন্দ্ব নাই। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইমতিহালাল মুফতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। যারাই দিনের বিকৃতি করবে, যারাই কোরআন সুন্নাহর বাহিরে যাবে, আমার বাপও গেলে, আমার নেতাও গেলে, আমার পীরও গেলে, কাউকে ছাড় দেব না। সুতরাং সব উলামা ইকরাম যেদিকে আছেন, উলামা ইকরামের তাবলীগে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।